হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি অনেক দিন পর একটা ট্রাভেলিং ভ্লগ বানাচ্ছি। তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং অনেক বেশি এনজয় করবেন। তো যাই হোক, আজকে আমরা কিন্তু চলে যাচ্ছি বরিশালের উদ্দেশ্যে। পুরো জার্নিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই লঞ্চ জার্নি, যেটা বেশ অনেক 2 বছর পরে হচ্ছে আমাদের এই লঞ্চ জার্নিটা করা হয়েছে। আর বরিশালে যেতে গেলে লঞ্চের জার্নিটা সব থেকে বেস্ট জার্নি আমি বলবো। কার কাছে কি আসলে অভিমত সেটা আমি জানি না, বাট লঞ্চের জার্নিটা শান্তিপ্রিয় একটা জার্নি। কি বলবো যে এত ভালো লাগা কাজ করে। বাট আমরা হচ্ছে প্রত্যেকবারই দেখা গেছে আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছি, কিন্তু আমরা গাড়িতে বরিশালে যাই। তো এবার আমি সম্পূর্ণ ব্লগটি হচ্ছে লঞ্চে করব, তাই আপনারা আশা করি অনেক এনজয় করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু সিএনজিতে রওনা দিয়ে দিয়েছি। আর যেতে যেতে হঠাৎ করে এমন বৃষ্টি শুরু হয়ে গেছে। সেদিনকে বিকেলবেলা, তারিখটা ছিল 13 তারিখ, আর 13 তারিখে কিন্তু ম্যাক্সিমাম অফিসই ছুটি হয়ে গিয়েছিল। তো সেদিনকে আসলে প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল, কারণ যে যার মতো করে আসলে তার নিজের গন্তব্যস্থানে আর কি পাড়ি দিচ্ছিল, বলতে যাচ্ছিল বাড়ি। তো যার কারণে প্রচণ্ড জ্যাম, আর বৃষ্টির কারণে আরও বেশি জ্যাম হয়ে গেছে। তো কি আর বলবো, এত বড় বড় বজ্রপাত প্লাস হচ্ছে বৃষ্টি অনবরত তো চলছেই। আর আমরা যেহেতু সিএনজিতে ছিলাম, তো সিএনজিতে আসলে পাশ থেকে আমার প্রায় অর্ধেক জামা কাপড় ভিজে গিয়ে খুবই খারাপ একটা অবস্থা সিচুয়েশন তৈরি হয়েছে। আর আমরা একটু আগে ভাগেই রওনা দিয়েছি, কারণ অনেক বেশি জ্যাম পড়বে তাই। তো তারপরে আমরা কিন্তু অলরেডি লঞ্চেও চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমাদের লঞ্চের কেবিনটা ছিল ডাবল কেবিন, কারণ এই টাইমটা আসলে মূলত লঞ্চের টিকিট পাওয়া যে কোনো যে ক্ষেত্রেই আপনি যেই রুটটি ব্যবহার করেন না কেন, অনেক বেশি আপনার হচ্ছে কোনো টিকিট পাওয়া যায় না, এরকমের একটা অবস্থায় পড়তে হয়েছিল। তো আমরা ফার্স্টে একবার ভাবছিলাম যে আমরা গাড়িতে যাব, বাট গাড়িতে কোনো টিকিটই অনলাইনে পাচ্ছিলাম না। আর যেই টাইপের গাড়ি আসলে আছে সেই টাইপের গাড়িতে আমরা উঠবো না, কারণ এত পরিমাণে রিস্ক নিয়ে বাচ্চা নিয়ে আর জ্যামের ভিতর বসে থেকে আসলে কোনো, তো পরবর্তীতে আয়ানের অনেক লঞ্চ পছন্দ, আর আমার কাছেও লঞ্চের জার্নিটা অনেক বেশি ভালো লাগে। আর বেশ গাড়ি হওয়ার পরে দেখা গেছে লঞ্চের জার্নিটা অনেক বেশি মিস করি। তো যার কারণে আসলে এবার আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা লঞ্চে যাব ট্রাভেলিং করে, সেই আগের কি বলবো আগের যে একটা আমেজ ওইটা পাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন, আমরা যেই টাইমটাতে আসলে লঞ্চে এসে পৌঁছিয়েছি তখন কিন্তু অলরেডি তেমন একটা ভিড় ছিল না। আস্তে আস্তে পর্যায়ক্রমে সন্ধ্যার দিকে লোকজন ভিড় হতে দেখা গিয়েছে। তো আমরা যেহেতু একটু আগে ভাগে বাসা থেকে রওনা দিয়েছিলাম, কারণ রাস্তায় যাতে আমাদের জ্যামে পড়তে না হয়, তাছাড়া গরুর হাট সব কিছু মিলিয়ে রাস্তা অনেক ব্লক ছিল। তার মধ্যে ছিল বৃষ্টি, বৃষ্টিটা আসলে অনবরতই আসলে কি বলবো হচ্ছিল এত পরিমাণে। যার আমরা যখন মূলত বৃষ্টি আমরা যখন বাসা থেকে নেমেছি তখন কিন্তু বৃষ্টি ছিল না, একদমই ছিল না, একদম পুরো রোদ ছিল। হঠাৎ করে রাস্তার মাঝে অনাকাঙ্ক্ষিত বৃষ্টি যেটাকে বলে ওইটা হয়ে গেছে, এবং সেই বৃষ্টি এত বৃষ্টি আপনারা অবশ্যই 13 তারিখের কথা যারা ঢাকা আছেন তারা তো জানেনই কি পরিমাণে বৃষ্টি হয়েছিল সেই দিনকে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন পুরো লঞ্চটি কিন্তু খালি। আর যেহেতু তারা এখনো কোনো জেনারেটর তারা কিন্তু এখন পর্যন্ত লঞ্চটিতে ছাড়েনি, কারণ আমরা যেহেতু বিকেল থাকতেই এসে পড়েছি। তো এইটা সন্ধ্যার পরে সমস্ত লাইট দেয়া হবে। তো এখন যেহেতু আলো আছে, তো ভাবলাম যে এই ফাঁকে আপনাদের সাথে একটু লঞ্চটা ঘুরে দেখাই। আর এর আগেও বেশ অনেক দিন আগেরই আমার লঞ্চের ভিডিও আরও আছে, যদি আপনারা সেটা রিভিউ দেখতে চান তাহলে সেটা আপনারা একটু ব্যাকে গিয়ে আস্তে আস্তে ভিডিওগুলো দেখে আসবেন। তো যাই হোক, এরপরে এটা হচ্ছে ভিআইপি জোন।
এখানে খুবই সুন্দর ডেকোরেশন। এটা আমি একটু আপনাদের সাথে জাস্ট একটু হালকা শেয়ার করলাম। আর এটা আমার জন্য সুবিধা হয়েছে লোক না থাকার কারণে। যদি লোকজন বেশি থাকতো তাহলে আপনাদের এত সুন্দর ফুটেজটা আসলে আমি পুরোপুরি শেয়ার করতে পারতাম না। তো এটা হচ্ছে আমাদের ভিআইপি জোন, মানে খুবই সুন্দর ডেকোরেশন, মানে একটা লাক্সারিয়া ভাব। আর আয়ানের কথা কি বলবো, আয়ানকে তো দেখতেই পাচ্ছেন আয়ান কি পরিমাণে দুষ্টুমি করতেছে। আর আয়ান আসলে সেই ফার্স্ট থেকেই যখন শুনেছে যে আমরা বরিশালে যাব তখন থেকেই সে আর কি বায়না করছিল যে সে লঞ্চে যাবে। কারণ আয়ান কি আমরা আসলে সবাই লঞ্চের জার্নিটা অনেক বেশি মিস করি। তো মানে আসলে যেটা হয় যে গাড়ির পথে যেতে গেলে শর্টকাটে মাত্র 3 ঘন্টায় আসলে বরিশালে পৌঁছে যাওয়া যায়। তো আমরা দেখা গেছে গাড়ির লাইনটা হওয়ার পরে ওখানে সরাসরি পদ্মা সেতু হওয়ার পরে যেহেতু অনেক অল্প টাইমের মধ্যে বরিশালে আমরা পৌঁছে যাই, তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমরা গাড়ির পথটাই বেশিরভাগই বেছে নেই। বাট লঞ্চের জার্নিটা হচ্ছে আমি বলবো সব থেকে একটা বেস্ট জার্নি, যেটা হচ্ছে আপনারা ঘুরে একদম যাদের হাতে সময় আছে তারাই বিশেষ করে লঞ্চে যায়। তো যাই হোক, এবার আয়ান খুবই জিদ করছিল বলতে যে লঞ্চে যাবে, আর আমরাও টিকিট পাইনি। সবকিছু মিলিয়ে আসলে পরবর্তীতে আমরা লঞ্চটাকে চুজ করে নিলাম। আর আয়ান তো এই যে ঘুরে ঘুরে দেখাচ্ছিল, এবং এখানে প্রত্যেকটা ডেকোরেশন গুলো একটা সাইডের কর্নারে কর্নারে খুবই সুন্দরভাবে তারা ডেকোরেশন করেছে। আর সব থেকে বড় জিনিস কি, এই লঞ্চে যখন আমি উঠি তখন আমার টাইটানিকের কথা মনে পড়ে এই সিঁড়িটা দেখলে। কারণ এরকমের আপনারা অবশ্যই যারা টাইটানিক মুভিটা দেখেছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে এই যে এভাবে করে কিন্তু টাইটানিকের মধ্যে দিয়ে সিঁড়ি আছে লঞ্চের ভিতরে। তো এই মানে কি বলবো, এই সিঁড়িটা দেখলে আসলে আমার এরকমেরই মনে হয়। তো মানে যতবারই আমি লঞ্চে উঠি তখনই আমার এই টাইটানিকের কথাগুলো মনে হয় যে এরকমের, মানে টাইটানিকের সিঁড়ি কিন্তু এরকমেরই মাঝখান থেকে দেয়া। তো যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম প্রত্যেকটা জিনিস লঞ্চের আনাচে কোনাচে। যাই হোক, আমাদের পুরো ট্রাভেলিং ব্লগটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আয়ান কি করতেছে না করতেছে, আমরা কি করতেছি, এবং বেশ অনেক দিন পর আমাদের একটা খুবই সুন্দর জার্নি আমরা উপভোগ করলাম। আর এই যে আয়ানের পাপা আয়নকে নিয়ে ভিডিও করতেছিল। আর সব থেকে মজার বিষয় হচ্ছে ভিডিও করতে করতে আপনাদের ভাইয়ার সাথে একটা টেলিভিশন চ্যানেলে তার সাক্ষাৎকার নিয়েছিল এসটিভিতে। তো ঈদ মোবারকের কথা তো আয়ানকে বলছিল যে বাবা তুমি একটু বলো ঈদ মোবারক, কিন্তু সে এত পরিমাণে লজ্জা পেয়েছে যে সে ঈদ মোবারক তো বলবেই না, সে ভিডিওতেই আসবে না। তো অবশেষে আপনাদের ভাইয়াই সাক্ষাৎকারটি দিয়ে দিল এসটিভিতে। তো মানে তারা আর কি জিজ্ঞাসা করেছিল যে কুরবানির ঈদে যাওয়ার ফিলিংস এবং কতটা মজা করতেছেন মানে এই সম্পর্কে। তো যাই হোক, এখনো কিন্তু লঞ্চে কিন্তু তেমন একটা লোকজন আসেনি, আস্তে আস্তে পর্যায়ক্রমে কিন্তু প্রত্যেকটা লোক মানে এসে কিন্তু ভরে গিয়েছে। আর এখন কিন্তু আমরা লঞ্চের একদম যে বারান্দাটিতে বলেন সেখানে অবস্থান করতেছি। এখান থেকে জাস্ট টার্মিনালে আপনার অবস্থাটা দেখাচ্ছি। আর সব থেকে মানে ওই যে বলে না যে আল্লাহ যা করে আসলে ভালোর জন্যই করে। তো আমরা যে আসলে তাড়াতাড়ি বের হয়ে যে কতটা ভালো করেছি সেটা মনে হয়েছে যে আরো একটা কারণে, কারণ এই বৃষ্টিতে কিন্তু পুরো রাস্তাঘাটে পানিতে একাকার, এবং প্রত্যেকটা মানুষের আসতে এতটা পরিমাণে হ্যাসেল মানে পোয়াতে হয়েছে সেটা আর কি না দেখলে মানে সবার অবস্থা অনেক ভয়াবহ ছিল। এক একজনে যে কতটা কষ্ট করে ব্যাগ নিয়ে এসেছে, এবং কয়েকজনের তারা দেখলাম যে আপনার ভাইয়ের পরিচিত কয়েকজনের সাথে দেখাও হয়ে গিয়েছিল লঞ্চে। তো তারা বললো যে তারা নাকি অর্ধেক সেই গুলিস্থান থেকে তারা এই লঞ্চ ঘাটে হচ্ছে তারা মানে এভাবে করে হেঁটে আসছে। তো বুঝতে পারছেন যে কতটা পরিমাণে তাদের কষ্ট হয়েছে। এভাবে প্রত্যেকটা মানুষ এভাবে করে, তো আমাদের আসলে এতটা কষ্ট হয়নি। তো আপনাদের ভাইয়া আর কি ভিডিও করছিল আর আমি দাঁড়িয়েছিলাম। তো আমরা কিন্তু এর আগেই আর কি যে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা চলে এসেছি। আপনার ভাইয়াকে বললাম যেহেতু এখন লোকজন নেই একটা পুরো লঞ্চের ভিডিওটা নিতে। আর আমাদের সেদিনকে খাবারে এনেছিলাম বিরিয়ানি, রান্না করে গরু মাংসের বিরিয়ানি সেটা এনেছিলাম।
তো এরপরে যে লঞ্চে আসলে যেটা সব থেকে বেশি ভালো লাগে, আর লঞ্চে আসলে খিদা লাগে বেশি প্রচুর। আমি এই জিনিসটা অনেক বেশি মিস করি। লঞ্চে আগে আসলেই আমি খেতাম চিড়া ভাজা আর নারকেল। তো মামার কাছ থেকে আমি চিড়া ভাজা আর নারকেলটা খেয়ে নিয়েছিলাম, কারণ এই জিনিসটা একমাত্র লঞ্চে আসলেই কিন্তু পাওয়া যায়, যে চিড়া নারকেল। তো এটা আসলে অনেক দিন পরে হচ্ছে খাওয়া হয়েছে, কারণ ওই যে আপনাদের সাথে বললাম যে পদ্মা সেতু হওয়ার পরে আসলে আমাদের লঞ্চে তেমন আসাই হয় না। তো এরপরে আমরা আবার একটু বের হয়ে আমাদের যেহেতু কেবিন থেকে ক্যান্টিনটা খুবই কাছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, একটু সামনে আগালেই হচ্ছে ক্যান্টিন। তো আমরা এখানে বসে হচ্ছে কি খাবো, তো আয়ান তো মানে চিকেন খাবে, যেটা ওর বরাবরই খায়, ওর চিকেন অনেক পছন্দ। তো ওই আয়ানের জন্য একটা চিকেন ফ্রাই অর্ডার করা হয়েছিল, আর আমাদের জন্য হচ্ছে গিয়ে নুডলস অর্ডার করা হয়েছিল এখানে। তো যাই হোক, এরপরে মানে এটা ছিল ভেজিটেবল নুডলস, আর এখানে কিন্তু আরো ভ্যারাইটিস রকমের বার্গার, তারপর চিকেন নাগেটস, আরো অনেক রকমের, এই যে দেখতে পাচ্ছেন যে কত প্রকারের হচ্ছে চিকেন ললি, অনেক খাবারই ছিল। তো আর তারা এখানে হচ্ছে আরো যে কয়টা বক্স খালি দেখতেছেন, তারা আসলে খাবার রেডি করতেছিল। তো এর জন্য আসলে বক্স কয়টা খালি। তো আর কি তারা আয়ান চিকেন ফ্রাই খাবে, তার যার কারণে আয়ানকে চিকেন ফ্রাই অর্ডার করা হয়েছে। আর এই যে এত বড় হচ্ছে, এটা হচ্ছে ক্যান্টিন, আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে আমার এই ভিডিওটি লং করার কারণেই হচ্ছে আমাদের পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি, আমরা কি করেছি না করেছি সবকিছুই জাস্ট আপনাদের সাথে তুলে ধরেছি, কারণ অনেক দিন পর লঞ্চের জার্নিটা, তো এটা আসলে মানে মিস করতে চাচ্ছিলাম না, তাই আপনাদের সাথে এটা তুলে ধরা হয়েছে। আর এই যে এই উপর থেকে সিঁড়ি, নামার সিঁড়ি দেখাচ্ছিলাম। তো আমাদের খাবার যেহেতু অর্ডার দেওয়া হয়েছিল, আমরা তো ওয়েট করতেছি। এই ফাঁকে ফাঁকে আমি আবার যতটুকু ভিডিও ক্যাপচার করা যায় ভিডিও করছিলাম। আর এই সাইডে হচ্ছে চিপস, কোক, এই ধরনের নানা ভ্যারাইটিস রকমের খাবার। আর ওই সাইডে হচ্ছে মানে আপনার চিকেন ফ্রাই, এই টাইপের খাবারগুলো এখানে। তো আমরা এখানে বসেছিলাম, আর অবশেষে হচ্ছে গিয়ে আয়ান চিকেন ফ্রাই পেয়ে গিয়েছে, আর আমাদের এখনো নুডলসটা তারা দেয়নি, দিবে কিছুক্ষণের মধ্যেই। তো আয়ানের খাবারগুলো আসলে খাওয়াটা ভিডিও করতেছিলাম, আর আয়ানকে বলছিলাম। আর এই যে ফাঁকে আমাকে দেখতে পাচ্ছেন, আমি বসে ওয়েট করতেছি এখানে। তারপরে অবশেষে আমার খাবারও চলে আসলো, এই যে আমি খাচ্ছি। তো যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে আমি আসলে পুরো নুডলসটা খেতে পারিনি, এখানে বেশ অনেকখানি ছিল। আমি অর্ধেকটা খেয়ে হচ্ছে আর অর্ধেকটা আপনার ভাইয়াকে দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আমার পক্ষে এতগুলো খাওয়া সম্ভব ছিল না। তো এরপরে হচ্ছে আপনার ভাইকে দিয়েছি, আর ফাঁকে আমি ভিডিও করেছি। এরপর খাওয়ার শেষে যেটা মোস্ট ফেভারিট কফি, কারণ লঞ্চের কফিটা আমার কাছে অনেক বেশি মজা লাগে, আর এটা বিশেষ করে স্পেশালি ভাবে আরো বেশি বানানো হয়েছে বলে দিয়েছিলাম। তো যাই হোক, এরপরে আমি কিন্তু কফি নিয়ে বসলাম। আর লঞ্চে উঠলে কেন জানি আমার অনেক বেশি খিদা পায়। অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের আমার মতো অবস্থা হয় কিনা, মনে হয় খালি হাবি জাবি এটা ওইটা খাইতে থাকি। তো যাই হোক, এরপরে আমার কফি খাওয়া দেখে আয়ান বলতেছিল যে মাম্মি আমিও কফি খাবো। তো পরবর্তীতে আমার কফিটা অর্ধেক খেয়ে আমি ওকে ব্যাক করলাম, কারণ আমি একদমই দিতে চাইনি। তো সে এত মানে জোরাজুরি করছিল, পরে লাস্টে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে আমার কাছ থেকে আমি অল্প একটু দেই। তো পরবর্তীতে আমার কফিটা একদমই সামান্য পরিমাণে তাকে দিয়ে জাস্ট শান্তটা করলাম, কারণ আমি আসলে ওকে কফিটা একদমই দিতে চাই না, কারণ কফিটা আপনারা সবাই জানেন কিন্তু শরীর অনেক বেশি কড়া করে ফেলে। তো যাই হোক, এরপরে কিন্তু আমাদের লঞ্চ কিন্তু ছেড়েছিল রাত 9:45টার দিকে, 9:45 থেকে 9টা এরই মধ্যে। তো আস্তে আস্তে কিন্তু লোকজনের মানে ভিড় কিন্তু বাড়ছিল, আপনারা দেখতে পাচ্ছেন টার্মিনালের অবস্থা।
আসলে ঈদের আনন্দ বলতে যেটা আমার কাছে মনে হয়, এই যে মানে কষ্ট করে মানুষ হুড়াহুড়ি করে এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়ার মানে আনন্দটাই হচ্ছে ঈদ হওয়ার আগ পর্যন্ত এটাই হচ্ছে আনন্দ। পরে যেই দিনকে আসলে ঈদ হয় তারপর থেকে আবার টেনশন বেড়ে যায় যে আবার আমাদের যাওয়ার টাইম হয়ে গিয়েছে। বাট ঈদের আগ পর্যন্ত আমার কাছে কেন জানি মনে হয় অনেক বেশি আনন্দ। এই যে যাচ্ছি মানে অনেক প্রতীক্ষা, দেখা গেছে যে আমাদের বাবা মারা তারা ওয়েট করতেছে আমাদের জন্য, ফোন দিচ্ছে বারবার। তো এই জিনিসটা আসলে খুবই ভালো লাগে। বাট মানে ঈদ হয়ে গেলে আর ভালো মোটেই লাগে না, তখন আরো টেনশন বেড়ে যায় যে তখন আবার কখন আমরা ঢাকা আসবো, এরকমের একটা অবস্থা। কিন্তু যেতে আসলে কোনো জায়গায় যেতে খুবই ভালো লাগে, কিন্তু ফেরার পথে এত বেশি খারাপ লাগা কাজ করে কি আর বলবো। তখন আসলে এই খারাপ লাগাটা আসলে মানে ভাষায় প্রকাশ করানোর মতো না। তো যাই হোক, আয়ান দেখতে ছিল যে এত পরিমাণে লোক বাড়তেছিল, মানে কি আর বলবো, মানে স্বাভাবিক, ঈদের সময় তো ভিড় হওয়াটাই স্বাভাবিক। তো এই যে বিশেষ করে এই পতাকাটার ভিডিওটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে এখানে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ। আর সেদিনকে কিন্তু ঢাকা মোটামুটি ঠান্ডাই ছিল যেহেতু বৃষ্টি হয়েছিল, আর আমাদের লঞ্চ ছিল সুন্দরবন 16। তো এই যে দেখতে পাচ্ছেন লঞ্চে কিন্তু এখনো তেমন একটা লোক আসেনি, আস্তে আস্তে পর্যায়ক্রমে তারা কিন্তু আসবে। এরপরে কেবিনের ভিতর গিয়ে আপনাদের ভাই আবার আমার জন্য একটু জাম বানানি নিয়ে আসলো। তো আমার এটা অনেক ফেভারিট, খুবই ফেভারিট, একটা আমার প্রিয় খাবারের মধ্যে একটা। তো এর কিছুক্ষণের মধ্যে কিন্তু অলরেডি লঞ্চ যখন মানে সমস্ত যাত্রী উঠে গেছে তখন কিন্তু আমাদের লঞ্চটা কিন্তু আগেই ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো ঠিক ছাড়ার আগ মুহূর্ত এই ভিডিওটা করা, মানে এই যে পাশের লঞ্চ আরো অন্য লঞ্চ ছিল। তো এই সময়টা এত বেশি ভালো লাগছিল কি আর বলবো, মানে আপনারা দেখতেই পাচ্ছেন এত এত লঞ্চ এখানে এসে ভিড় জমাচ্ছে। তো আমাদের লঞ্চটা আসলে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে বলতে লোকজন ফিল আপ হয়ে গেছে, যার কারণে এখানে ম্যাজিস্ট্রেট এসে হচ্ছে কিন্তু ছাড়িয়ে দিয়েছে।
এর কিছুক্ষণ পরে হচ্ছে আমাদের খাবারটা, রাতের খাবারটা, যে বিরিয়ানি নিয়ে এসেছিলাম সেটা আর কি খেতে বসলাম। তো খাওয়া টাওয়ার পরে পরে আমরা রাতের বেলা তো ঘুমিয়ে গিয়েছি। আর এটা হচ্ছে খুবই সকালবেলার ভিডিও, তখন 5টা বেজেছিল। তখনের একটা শর্ট আসলে নেয়া, দেখতেই পাচ্ছেন খুবই স্নিগ্ধ একটা পরিবেশ, মানে বাতাস, ঠান্ডা বাতাস। এই টাইমটাতে একটা ভিডিও নিয়েছিলাম, কারণ তখন কিন্তু লঞ্চের অলরেডি ম্যাক্সিমাম মানুষই ঘুমন্ত ছিল। আর এত সুন্দর একটা ভিউ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, মানে প্রকৃতির মাঝে যেন মনে হচ্ছে হারিয়ে যায়, এত সুন্দর লাগছিল, মানে কি আর বলবো। আর মানে মানে যত আগাচ্ছি ততই মনে হচ্ছে যে আর কতক্ষণের মধ্যে হচ্ছে আমরা বরিশাল পৌঁছে যাব, এরকম একটা মানে মনের মধ্যে অস্থিরতা কাজ করছিল যে আর মাত্র কিছুক্ষণ, কারণ আমরা কিন্তু প্রায় কাছাকাছি এসে গিয়েছি অলরেডি। কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমরা পৌঁছে যাব। এরপরে কিন্তু অলরেডি আমরা পৌঁছে গিয়েছি। এটা হচ্ছে টার্মিনালের ভিডিও। আমি আসলে ওভাবে পুরোপুরি ভিডিওটা করতে পারিনি, কারণ হচ্ছে আপনারা বুঝতেই পারছেন যে রওনা দেওয়ার সময় হাতে ব্যাগ, দেন হচ্ছে আয়নকে ট্যাকেল করা আমার জন্য সো টাফ হয়ে যাচ্ছিল। তো যখন আর কি দাঁড়িয়ে আসলে আমরা সিএনজি দেখতেছিলাম, ঠিক সেই মুহূর্তে এই ভিডিওটা একটু ফাঁকি করেছি যে কি পরিমাণে ভিড়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।